A 24-hour statewide strike called by the Tiprasa Civil Society on October 23rd with protest picketing was held at Bagbasa Chomani in North Tripura, highlighting their 8-point of charter of demands. Speaking to the media, one of the protesters stated they organized a statewide strike for 24 hours with 8 charter points of demands, including identifying and deportation of Bangladesh illegal migrants, to implement the tripartite agreement that was signed between the central and state government and Tripura MOTA, inclusion of Roman script for Cockburg language and inner line permit. আজকে সারা ত্রিপুরা রাজ্যের মানুষের অবগতি আছেন যে 24 ঘন্টা বন্ধ সিভিল সোসাইটির দ্বারা বন্ধ ডাকা হচ্ছে এবং ত্রিপুরা মোথার পক্ষ হইতে আমরা সাপোর্ট সমর্থন করেছি। তেমনিভাবে আজকে এই রাজ্যের মধ্যে লাস্ট প্রান্তে বাগবাসা চৌমুনির মধ্যে আমরা এখানের যত ত্রিপুরাসারা আছে আমরা এখানে জড়ো হয়েছি। আমরা সকাল 6টা থেকে আমরা বন্ধ করেছি, রাস্তাঘাট সমস্ত কিছু বন্ধ। এখানের যত স্কুল কলেজেস এবং বাজারঘাট দোকানপাট সমস্ত কিছু আমাদের এই বন্ধের ডাক তারা সাড়া দিয়েছেন সুন্দরভাবে। এখন পর্যন্ত কোনো কিছু নয়, আরক্ষা দপ্তর পুলিশ প্রশাসন সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আজকের যে 8 দফার দাবি যেগুলি আছে অনেকজনে জানে না, যার কারণে আজকে আমরা সবাই মিডিয়ার সামনে আমরা এখানে তুলতে চাই। নাম্বার 1 হচ্ছে এখানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে এই নির্দেশ যে দিয়েছেন অবৈধ বিদেশি অভিবাসীদেরকে শনাক্ত করতে হবে, যে প্রতিনিয়ত বাংলাদেশ থেকে এবং মায়ানমার থেকে এরপরে বিভিন্ন এই যে পাকিস্তান থেকে ওনারা এই রাজ্যের মধ্যে প্রবেশ করে বিভিন্ন দেশ আর রাজ্যের মধ্যে প্রবেশ করেছেন। আর বিশেষত আমরা সবাই জানি এই রাজ্যের মধ্যে অনেক হাজার হাজার সংখ্যকভাবে বাংলাদেশি এখানে অনুপ্রবেশকারীদেরকে নিয়ে আমরা প্রবলেম ফেস করতে হয়েছে। তো এদেরকে চিহ্নিত করে ওনাদেরকে ডিপোর্টেশন করার জন্য আমরা নাম্বার 1 এখানে দাবি রাখা হয়েছে। আর দ্বিতীয় কথা হয়েছে প্রতিটি ডিস্ট্রিক্টের মধ্যে ডিটেনশন ক্যাম্প নির্মাণ করতে হবে। রাজ্য সরকার এখনও নির্মাণ করেনি, তার জন্য আমরা আজকে এই স্ট্রাইকের মাধ্যমে আরেকবার আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আর 3 নম্বর হয়েছে আমাদের বিএসএফ আসাম রাইফেল সদস্যদেরকে নিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধের জন্য টাস্ক ফোর্স গঠন করতে হবে অতি শীঘ্রই। এরপরে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে ইনার লাইন পারমিট পদ্ধতিতে চালু করতে হবে এবং তিপ্রাসা একট যেভাবে স্বাক্ষর হয়েছিল ভারত সরকার, রাজ্য সরকার এবং ত্রিপুরা মোথা, এটা 6 মাসের ভিতরে ওনারা বাস্তবায়ন করার জন্য প্রমিস করেছিল, কিন্তু আজকে 20 মাস যাবৎ আমরা পাইনি। Reported by Sanjit Riang from Kanchanpur, Chinikhara.